পুরো হাফ প্লে করে বসছি যে আমার এত লজ্জা লাগছে, আমি বলছি ভাই গিটার আই ডোন্ট ডিজার্ভ দিস গিটার। পপাই উনি বাংলাদেশে আসছে, ওনার গান সবাই অনেক ভালোবাসে, সো তাকে সবাই প্রথমবারের মতো বোধহয় লাইভে দেখতে যাচ্ছে। আমাদের অডিয়েন্সকে আমরা যেন ফিরে পাই এই জাতীয় আয়োজনগুলোতে। রক অ্যান্ড রিদম এটা অন্য কোনো মিউজিক শো না। ইউ হ্যাভ টু কাম হিয়ার অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ রক দ্য স্টেজ, ইউ রক দ্য প্ল্যাটফর্ম, দি অডিয়েন্স, এভরিথিং। রক অ্যান্ড রিদমের শোতে ফার্স্ট টাইম আসছি, বাট রক শোতে ফার্স্ট না। রক অ্যান্ড রিদম পার্ট 1 আমি ছিলাম না, তো সেকেন্ড সিজন হচ্ছে এবার আমি হোস্ট করতে আসি, নট টু পারফর্ম। ইটস একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের মধ্যে একটা যেটা ভয় থাকে যে আমি আসলে অনেকেই জানে যে পার্সোনালি রক মিউজিক অনেক শুনি, তো ওইটা নিয়ে মানসিক কানেক্ট করতে পারবেন ওটা একটা ভয় ছিল। বাট দেন এগেন যখন ক্রাউড দেখছি, মানে ম্যাসিভ ক্রাউড, অ্যান্ড ওটা দেখে অলরেডি ভালো লাগে যে মিউজিক ইন্ডাস্ট্রিকে আসলে অনেকে সাপোর্ট করতেছে আর কি। একদম ভালো অনুভূতি না, বিকজ প্ল্যানিংটা পুরো অন্যরকম ছিল। প্ল্যানিংটা ছিল হচ্ছে একটা সাউন্ডের থাকবে, আমরা সাউন্ড চেক করতে পারিনি বিকজ আমি তার উপরের মধ্যে ছিল লাস্ট মোমেন্টে, তো ওইটা আমি পরে প্লে করি না, আমি পরে হাফ প্লে করে বসছি যে আমার এত লজ্জা লাগছে, আমি বলছি ভাই গিটার আই ডোন্ট ডিজার্ভ দিস গিটার, সো আমি ক্রাউডে কাউকে দিয়ে দিব আসি গিটার। খুবই ভালো, মানে বললাম জোনাকিরা কোথায়, সবাই জোনাকিরা জ্বলে উঠলো, সবাই গাইলো, অনেক একদম তারুণ্য, একদম খুবই দারুণ। বলেন কিছু? ভালোই লাগছে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স হলো। আমার মনে হয় এই ক্রাউড, আমি ঢাকা শহরে এটা এখন আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সে এই ক্রাউড ভালোই লাগছে, দারুণ, খুবই উচ্ছল তারুণ্য, একদম একদম এনার্জি, এবং সব গানের সাথে সবাই রেসপন্স, মানে পজিটিভ, মানে গানকে নিয়ে এটা খুব ভালো, এবং সাউন্ড সব মিলে অনেক। আমি তো চোখ বন্ধ করেছিলাম, আমি কতটুকু দেখছি জানি না, কিন্তু যা হয়েছে আপনারা দেখছেন। এই পপাই উনি বাংলাদেশে আসছে, ওনার গান সবাই অনেক ভালোবাসে, সো তাকে সবাই প্রথমবারের মতো বোধহয় লাইভে দেখতে যাচ্ছে, সো এইটা অনেক ভালোই, এবং লাইন খুব ভালো, মানে এই যে পিছনে শব্দ শোনা যাচ্ছে, আর কিছুই নেই। রক অ্যান্ড রিদম ভলিউম 2 অসাম, লাইন আপটা খুবই জোস, এবং ক্রাউডও এক্সপেকটেশন থেকে অনেক ভালো, অ্যান্ড সাউন্ড সুপার, সব মিলে 100। আর হচ্ছে অ্যাজ অ্যান আর্টিস্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে মজা পাইছি অনেক পারফর্ম করে। আর অ্যাজ অ্যান অডিয়েন্স সোনার বাংলা সার্কাসের গান শুনতেছে আমার প্রিয় ব্যান্ড, সুপার। থ্যাংক ইউ যারা রক অ্যান্ড রিদম ভলিউম 2 অ্যারেঞ্জ করেছে, এবং এর আগের কনসার্টটাও আমরা দেখেছি, এবং এটার রিপারকেশন, এটা নিয়ে যারা ব্যান্ড অডিয়েন্স তারা যে পরিমাণ কথা বলেছে এবং এখনও বলছে, সো এটার কন্টিনিউটি দেখে খুব ভালো লাগছে, এবং আমাদের ব্যান্ড সিনের প্রতি এটা একটা অদ্ভুত রকমের প্রভাব ফেলবে আশা করি। এবং আমরা যারা নতুন গান নিয়ে কাজ করছি, আধুনিক বাংলা গান নিয়ে কাজ করছি, ব্যান্ড নিয়ে কাজ করছি, এটা একটা চমৎকার একটা ইন্সপায়ারিং ব্যাপার এই আয়োজনগুলো। এবং আমরা আসলে মেঘদল এই পারফরমেন্সগুলোতে শুধু একটা জিনিস দেখি যে আমাদের অডিয়েন্সকে আমরা যেন ফিরে পাই এই জাতীয় আয়োজনগুলোতে। সো এই আয়োজনগুলো যত বেশি হবে, শিল্পীরা, ব্যান্ডের শিল্পীরা এবং অডিয়েন্স আরও বেশি কাছাকাছি আসতে পারবে, এবং বাংলা ব্যান্ডের গানকে আরও বেশি আমরা প্রমোট করতে পারবো।
তো আয়োজকদের অনেক থ্যাংক ইউ এই কনসার্টে আয়োজন করবার জন্য। আসলাম তো মাত্র, বাট হ্যাঁ আসার সময় যেটা দেখলাম যে অনেক ক্রাউড, মনে হয় ভালো একটা মানে অ্যাটলিস্ট সুপার এনভায়রনমেন্ট, আই থিঙ্ক খুব ভালো কিছু হবে। লাইন আপ তো আমার কলিগও বলতেছে যে এটা তো মানে এই রক অ্যান্ড রিদমের ভলিউম 2 এর লাইন আপ তো পুরো ট্রিপি লাইন আপ হয়েছে। সো পছন্দের অনেকগুলো ব্যান্ড আছে বাজাচ্ছে, সো আশা করি অনেক মজা হবে। Oh, awesome. The response, the crowd, যে সকল মানে মানুষ আসছে যে পরিমাণ, আমি শুনছি যে ইটস আ হাউসফুল, সোল্ড আউট, অ্যান্ড দ্যাটস দ্য ইউ ক্যান, এর থেকে বেশি কিছু আসলে এক্সপেক্ট করা যায় না। যেভাবে আমাকে অ্যাপ্রোচ করতেছেন মানুষ, যেভাবে ভালোবাসায়, আমাকে তো সবসময় পায় না সচরাচর, সো আই এম ওভারওয়েলম। ও আজকে মূলত যেসব জনপ্রিয় গানগুলাই আসলে পারফর্ম করব, নেশার বোঝা, বিষণ্ণ সুন্দর, মরণ ইচ্ছা, যেসব ক্রাউড সিঙ্গিং গান যেগুলোতে ক্রাউড ক্যান পার্টিসিপেট। সো দেখা যাক, আই এম হোপফুল। এইসব গান তো আগে কখনো পারফর্ম করা হয় না, এই প্রথমবারের মতো। সো আই এম কিউরিয়াস যে কীরকম অডিয়েন্স রেসপন্ড হয়, ইনশাল্লাহ ভালোই হবে। For the second time একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স হয়ে গেছে। লাস্ট টাইম ওনের সাথে আমি ফিচার্ড হয়েছি, সো এবার আফটারম্যাথের সাথে ফিচার্ড হয়েছি। দ্য ক্রাউড ওয়াজ ওয়াইল্ড, আই ডিডন্ট এক্সপেক্ট 8-10,000 পিপল আজকে, সো ইটস অ্যামেজিং। সো লাইন আপ নিয়ে ডেফিনেটলি দিস ইজ সামথিং। ইউ সি আই হ্যাভ অ্যান অর্গানাইজেশন কল গেটআম। আমরা সবসময় ফোকাস করতাম টু ওয়ার্ক অন নিউ মিউজিক, রাইট? সো আই এম সো হ্যাপি যে এখনকার অর্গানাইজাররা নতুন মিউজিক নিয়ে কাজ করতেছে। এরা কিন্তু নতুন ব্যান্ড না, এক একজনের বয়স কিন্তু 14-15 বছর। বাট সাধারণত দেখা যায় আমরা আর্টসেল, ওয়ারফেজ এদের শো অনেক দেখা হয়, বাট এরকম জায়গায় 8-10 হাজার মানুষ, ইটস অ্যান অ্যাচিভমেন্ট। দ্যাটস অল আই ক্যান সে। রক অ্যান্ড রিদম ফার্স্ট অফ অল তো আমি থ্যাংক ইউ জানাতে চাই রক অ্যান্ড রিদমকে, আমাদেরকে এরকম একটা জায়গায়, এরকম সবাই কিন্তু এখন এখানে যারা ব্যান্ডসগুলো পারফর্ম করছে সবগুলো ফেমাস ব্যান্ড ইন এ ওয়ে, এবং তারা হচ্ছে গিয়ে
বাংলাদেশের এখন নিউ জেনদের মধ্যে হচ্ছে গিয়ে তাদের সবগুলা গানগুলো হচ্ছে গিয়ে ফেমাস, অ্যান্ড তাদের মধ্যে যে আমরাও এখন ইনক্লুডেড, এটা চিন্তা করতে পেরে অনেক মানে হ্যাপি অ্যান্ড এক্সাইটেড অ্যান্ড অনারেবল ব্যাপারটা ফিল হচ্ছে, দ্যাটস অল। আর as the audience interacted with us, that was so amazing. So how's the crowd কেমন লেগেছে? ক্রাউডটা বিউটিফুল ছিল, অ্যান্ড ক্রাউডটা আমাদের একটু ফার্স্টের দিকে একটুখানি নর্চার হয়, কারণ হচ্ছে কি একটা মজার কথা শেয়ার করে দিই এই জায়গার মধ্যে আমরা, সেটা হচ্ছে কি আজকে আমরা ফার্স্ট কোনো শোতে গিয়ে মানে এসে গার্ডসদের কাছে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে, মানে অ্যাটলিস্ট আমাকে পারে নেই, কারণ আমি একটু আমাকে পারে নাই, কিন্তু আমার ব্যান্ড আর বাকি মেম্বারদেরকে না মনে করো যে আমরা স্টেজে উঠে গেছি, আমাদের স্টেজের টাইম, তখন আমাদেরকে ওখানে ওই মেম্বারটাকে আটকে দেওয়া হচ্ছে। তো আমরা স্টেজে উঠে ফার্স্ট টাইম ইট ওয়াজ এ এপিক অ্যাপিয়ারেন্স অফ আস, যে আমি আগে একা স্টেজে উঠি, তারপরে আরাফাত শুভ দ্য আদার মেম্বার সে স্টেজে উঠে, তারপর অঙ্কন লাস্টে, কারণ তাকে গার্ডসে আটকে রাখছিল। ও দ্য ফাক। আজকের ডিফারেন্ট ব্যাপারটা ছিল যে হলে হয় না শোটা, পার্কিং লটে। আর আমরা ঢুকে বেসিক্যালি মানে সারপ্রাইজ যে কোথায় স্টেজ, হ্যাঁ ঘোরাঘুরি করলাম, তারপরে আমাদেরকে নিয়ে গেলো গাইড করে, ওখানে দেখে তো জাস্ট একদম মানে সুপার ইমপ্রেসড এভরিথিং, স্টেজ, লাইটস, সাউন্ড, ক্রাউডের কথা তো আর নাই বলি, বিউটিফুল ক্রাউড। অ্যান্ড আমরা মানে খুব 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 মজা পেয়েছি অ্যাকচুয়ালি শোটা করে, সব কিছু অল ইন অল ব্রিলিয়েন্ট। আমার কাছে মনে হচ্ছে আমি প্রথমে আমরা যে গানটা দিয়ে স্টার্ট করছি আজকে কেমন আছো, সো হঠাৎ করে এই গানটা আমরা রেগুলারলি এই গানটা প্রথম গান করি না, তো এই গানটাই দিয়ে শুরু করলাম এবং হঠাৎ করে মনে হচ্ছে যে আজকে সাউন্ডটা এবং
এনভায়রনমেন্ট একদমই অন্যরকম, জাস্ট ওইটাই আমরা ক্যারি করছি। খুবই ভালো লাগে। আমি গানটা সবসময় নিজের জন্য গাওয়ার চেষ্টা করি, মানে আমি এবং যারা গান শুনতে আসে তাদেরকেও বলি যে এই গানটা নিজের জন্য শুনো, মানে চারপাশের কোনো কিছু মাথায় না রেখে। সো এটাই করি। খুব ভালো লাগছে এবং আজকে সাউন্ডটাও খুব ভালো ছিল এবং আমরা তো একদম হেডলাইনার ছিলাম, শেষ ব্যান্ডটা ছিলাম, বেশ রাতে উঠেছি, বাট তারপর আমাদের ক্রাউড অনেক ছিল এবং ক্রাউডের রেসপন্স ছিল একদম মানে খুব ভালো। ঢাকার বাইরে থেকে যারা আসে আমরা তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ থাকি, কারণ হচ্ছে এটা শুধু এইখানে না, আমরা রিসেন্টলি বা আরও অনেক বছর ধরে আমরা যেটা দেখতেছি যে কনসার্টগুলোতে অনেক দূরের ডিস্ট্রিক্ট থেকে মানুষজন আসে এবং ওরা কীভাবে ফিরে যাবে এটা একটা অনেক চিন্তার বিষয় থাকে, কিন্তু ওরা আসে। সো আলাদাভাবে বলার কিছু নেই, অনেক কৃতজ্ঞতা এদের প্রতি। বিউটিফুল সাউন্ড, বিউটিফুল স্টেজ, ক্রাউডও অনেক জোস। আর এই অ্যাডভেঞ্চার কমিউনিকেশনসের শো আমরা আগেও একবার করছি ইন দ্য সেম ভেনিউ, নট এই এক্সপো জোনে হয়েছিল আগেরটা, এটাও ইজ ইকুয়ালি গুড, উই লাভড ইট, বিউটিফুল। অ্যাজ ইউজুয়াল খুবই এনজয় করি। আইসিবি শো ক্রাউড অ্যাকচুয়ালি অল টাইম জোস, আর এই ইভেন্টটা খুব এনজয় করলাম কারণ ক্রাউড রেসপন্স এবং এত রাতে স্টেজে ওঠার পরও এরকম ক্রাউড রেসপন্স এবং এত ক্রাউড ওয়েট করবে এটা আনএক্সপেক্টেড ছিল।